আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিরিয়ায় কুর্দিদের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা। নির্বাচনকালীন ২৩তম বিসিএস সহ সব পরীক্ষা স্থগিতের দাবি। সাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী লাগাতার কর্মসূচির হুমকি ছাত্র শিবিরের। সর্বশেষ জানাবো শামীম ওসমান ও তার ছেলে অয়ন সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সিরিয়ায় কুর্দিদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা রোববার ১৮ জানুয়ারি সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে একটি যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণ চুক্তির ঘোষণা দিয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত তথ্য অনুযায়ী এই চুক্তির আওতায় সরকারি বাহিনী এবং এসডিএফ এর মধ্যবর্তী সমস্ত ফ্রন্ট ও সংযোগ লাইনে অবিলম্বে এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে। এই চুক্তির মূল লক্ষ্য হল দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে সিরিয়ার ভূখণ্ডে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা। আনাদোল এজেন্সির এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পট পরিবর্তনের খবর নিশ্চিত করা হয়েছে। চুক্তির শর্তানুযায়ী এসডিএফ এর সঙ্গে যুক্ত সমস্ত সামরিক বিন্যাস ও বাহিনীকে ইউফ্রেটিস নদীর পূর্ব দিকের অঞ্চলগুলোতে প্রত্যাহার করা হবে, যা পরবর্তী সময় পুনর্বিন্যাসের একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে দেইর এজোর এবং রাক্কা প্রদেশ দুটির প্রশাসনিক এবং সামরিকভাবে সম্পূর্ণ এবং অবিলম্বে সিরীয় সরকারের কাছে হস্তান্তর করা হবে। নির্বাচনকালীন ২৩ দিন বিসিএস সহ সব পরীক্ষা স্থগিতের দাবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিএস সহ সব সরকারি চাকরির পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি তুলেছেন একদল চাকরি প্রার্থী। তাদের দাবি, নির্বাচনকালীন সময়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর সুযোগ দিতে আগামী ২১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৩ দিন এসব পরীক্ষা বন্ধ রাখা হোক। এই দাবিতে গতকাল রোববার ১৮ জানুয়ারি ২০২৬ প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা। স্মারকলিপিতে নিজেদের জুলাই যোদ্ধা হিসাবে পরিচয় দেন চাকরি প্রার্থীরা। স্মারকলিপিতে বলা হয়, আমরা নিম্ন স্বাক্ষরকারীরা ২৪-এর ছাত্র জনতার আন্দোলন এবং দীর্ঘদিনের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সহযোদ্ধা। এতে উল্লেখ করা হয়, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে দেশের তরুণ ভোটাররা প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। আসন্ন জাতীয় নির্বাচনকে তারা রাষ্ট্র পরিচালনায় মত প্রকাশের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন। চাকরি প্রার্থীরা বলেন, আগামী ২১ জানুয়ারি থেকে দেশব্যাপী নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। এই সময়টি তরুণ ভোটারদের জন্য রাজনৈতিকভাবে সচেতন হওয়া, বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হওয়া এবং ভোটাধিকার প্রয়োগের মানসিক প্রস্তুতি নেওয়ার গুরুত্বপূর্ণ সময়। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী নির্বাচনকালীন সময় ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সহ বিভিন্ন সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা আয়োজন তরুণদের উপর বাড়তি মানসিক চাপ সৃষ্টি করছে। একদিকে জাতীয় নির্বাচনে নাগরিক দায়িত্ব পালনের প্রস্তুতি, অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার চাপ, এই দুয়ের সমন্বয় তরুণদের মনোযোগ ও নির্বাচনে অংশগ্রহণকে ব্যাহত করছে বলে দাবি করা হয়। স্মারকলিপিতে আরও বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচনকালীন সময় কমিশন নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে এসব পরীক্ষা স্থগিত রাখতে পারে। চাকরি প্রার্থীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রথমত, আগামী ২১ জানুয়ারির পর থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত রাখা। দ্বিতীয়ত, একই সময়ে দেশের সব সরকারি চাকুরির নিয়োগ পরীক্ষা বন্ধ রাখা। তৃতীয়ত, নির্বাচনকালীন সময়ে নতুন করে কোনো সরকারি চাকুরির পরীক্ষার তারিখ ঘোষণা না করা। সাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী লাগাতার কর্মসূচির হুমকি ছাত্র শিবিরের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি, সাকসু নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী কঠোর ও লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সোমবার ১৯ জানুয়ারি দুপুরে রাজধানীর পুরনো পল্টনে
কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত সময় সাক্ষ্য বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এ কথা জানান। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অর্থাৎ সাক্ষ্য নির্বাচন আগামী 20 জানুয়ারি। বিশ্ববিদ্যালয়টির 9,000 শিক্ষার্থীর প্রাণের দাবি সাক্ষ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে প্রতিটি প্যানেল ও প্রার্থীরা যখন সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন, শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক নির্বাচনী আমেজ কাজ করছে এবং প্রশাসন যখন নির্বাচনের শেষ মুহূর্তে সব প্রস্তুতি সম্পন্ন করেছে, ঠিক তখনই একটি মহল পেশি শক্তির মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পায়তারা করছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্র সমাজের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার বিষয় ছিল প্রতিটি ক্যাম্পাসেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সেই লক্ষ্যে ক্যাম্পাসে নিয়মিত ও কার্যকর ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হবে বলে জানান তিনি। ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক গণতান্ত্রিক একটি অধিকার উল্লেখ করে ছাত্র শিবিরের সভাপতি বলেন, ক্যাম্পাসে গতানুগতিক ছাত্র রাজনীতির নেতিবাচক ধারা সংস্কার করে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বমূলক ও কল্যাণমুখী নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ এক অনন্য ভূমিকা পালন করে। সম্প্রতি দেশের 5টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ছাত্র সংসদের ইতিবাচক ফল আমরা দেখতে পাচ্ছি। নির্বাচিত প্রতিনিধিরা থাকার কারণে ওই ক্যাম্পাসের আবাসন সংকট নিরসন, পরিবহন সমস্যার সমাধান, মাদক ও বহিরাগত মুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম, ডাইনিংয়ে খাবারের মানের উন্নয়ন এবং একটি স্বাস্থ্যসম্মত বাসযোগ্য হলের পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক ভিত্তিক কাজ পরিলক্ষিত হচ্ছে। তাছাড়া সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা, লাইব্রেরিতে পাঠ পরিবেশকে আধুনিক ও শিক্ষার্থী বান্ধব করার দক্ষতা উন্নয়ন এবং মেধার বিকাশে নানাবিধ ছাত্র কল্যাণমূলক কার্যক্রম শুরু হয়েছে, যা এর আগে বাংলাদেশের যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে এমন গঠনমূলক কার্যক্রম আমরা দেখতে পাইনি। এর ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরাও তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিত্বমূলক নির্বাচন করতে এবং নির্বাচন সহাবস্থানের পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তাদের প্রবল দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাক্ষ্য নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়। ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তুলে সাদ্দাম বলেন, ছাত্রদল পরাজয়ের ভয়ে বারবার নির্বাচনকে বাধাগ্রস্ত করার হীন চক্রান্তে লিপ্ত রয়েছে। তার প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন বন্ধের জন্য অপপ্রচেষ্টা চালিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাব মুক্ত রাখতে নির্বাচন কমিশন গত 12 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিলেও শিক্ষার্থীদের দাবির মুখে পূর্ব ঘোষিত তারিখে সাক্ষ্য নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দেয় ইলেকশন কমিশন। শামীম ওসমান ও তার ছেলে অয়ন সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 19 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরি ওসমান। অভিযোগে বলা হয়, 19-21 জুলাই নারায়ণগঞ্জ এলাকায় শামীম ওসমান ও তার অনুসারীরা দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন। আন্দোলন দমনের পরিকল্পনা করা হয় নারায়ণগঞ্জ ক্লাবে। অভিযোগে আরও বলা হয়, রাইফেলস ক্লাব থেকে অস্ত্র লুট করে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। এই সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে মাঠে নামেন। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে মোট 3টি অভিযোগ আনা হয়েছে। মামলার নথিতে উল্লেখ করা হয়, জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলাটি দায়ের করা হয়।